এই জায়গাতে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে। ঢাকা মেডিকেল নিয়ে আসার দুঃখে বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে। আমার ছেলের এক কপালের এই জায়গাতে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে। ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করছে। আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল। আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু চাই নাই। আমার ছেলে বাসায় ছিল দিনে 3টা পর্যন্ত। আমার ছেলে পানি দিত, ফিল্টারের পানি দোকানে দোকানে। 3টা বাজে একটা ফোন আসছে, তাকে ফোন দিয়েছে দোকানে পানি লাগবে। 10টা পানি নিয়ে এসে যাইতে আছে, 7টা পানি দিছে আর 3টা পানি দিব। এমন অবস্থায় দোকানের সামনে মেন রোড, রায়েরবাগ মেন রোড থেকে মিনিমাম 500 মিটার ভিতরে হবে ওই দোকানটা। ওই দোকানের সামনে আমার ছেলে খারাপ, পুলিশ যায় আন্দাগুন্দা গুলি করছে। অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে, ওয়ালে গুলি লাগছে। তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খারাপ ছিল। আমার ছেলের এক কপালের এই জায়গাতে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। ওকে তারপরে ওর কিছু লোকজন আসছিল, ছেলে মিলে ওকে কোলো করে প্রথম মাউতেল একটা হসপিটাল নিচে রাখে নেয়। তারপরে বহুত কষ্টে গাড়িগুলি চলে না, পুরো গ্যামজাম, যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে তাকে মৃত ঘোষণা করছে। তো আমি নেটের সমস্যা, পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। আমি ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। শুধু শনিবার দিন বাংলাদেশ টাইম রাত 10টা, আমার ওইখানের টাইম সন্ধ্যা 6টা। ওই টাইমে আমি শুধু 20 সেকেন্ডের মতো শুনতে পাচ্ছি জিসানের মাথায় গুলি লাগছে, জিসান ঢাকা মেডিকেলে মারা গেছে। আমার ওয়াইফ আমাকে ফোন করছে, এর আগে কয়েকবার ফোন করছে, আমি কিছুই বুঝিনি। এই অবস্থায় আমি শুনে আমি পুরো অজ্ঞান হয়ে গেছি। আমাকে আমার কোম্পানির লোকজন মাথায় পানি টানি দিয়ে রাতটা আমাকে রাখছে। পরের দিন আমি ইমার্জেন্সি একটা টিকিট কেটে ফ্লাই দুবাই টু এমিরাতে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তারপরেও অনেক কষ্ট হয়। দুবাই এয়ারপোর্টে আসার পরে ফ্লাইট ক্যান্সেল, অনেক কষ্ট হয়েছে আমার। তারপরে আসছি। আমি ছেলে মারা গেছে শনিবারে, আমি আসছি সোমবারে। আমার ছেলে মারা গেছে সম্ভবত 20 তারিখ আমি আসছি। পরে আমি যাক এয়ারপোর্টে আসার পরে দেখি ফ্লাইট ক্যান্সেল। তারপরে যাক আল্লাহর একটা রহমত, পরের দিন 8টা বাজে দুবাই টাইম 8টা বাজে ফ্লাইট হয়েছে। আমি বাংলাদেশ টাইম এখানে 3:30 3:40 আমি নামছি। আমি বাসায় গেছি, যাই দেখি আমার ছেলের ডেড বডি গাড়িতে রাখা আছে ফ্রিজে। তা আমি দেখে, আমি তো ওইখানে অজ্ঞান, রায়েরবাগে আমার বাসার সামনে গাড়িতে রাখছে। তা আমি একজন প্রবাসী, আমি শোনার পরে আসলে আমার একটাই সন্তান, আমার 2টে মেয়ে, একটা সন্তান। আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল। আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু চাই নাই। আমি আসার পর আমার ছেলের লাশ দেখে আমি অসুস্থ হয়ে গেছি, দাফন টাফন করছি। ছেলের বোর্ডে আমার বাসায় ছিল, বুঝে টুজে অনেক রাখছি, আমার ওয়াইফ। তারপরে আমরা দাফন টাফন করছি, দাফনের কাম সম্পূর্ণ হয়েছে। আমি কেস মামলা কিছু করি নাই, আমার কোনো লোকও বলো নাই, আমার কাছে পয়সাও নাই। আমি একজন সাধারণ প্রবাসী। আমি আজকে 8.5 বছর দেশের বাইরে থাকি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। আমি একজন রিমিটেড যোদ্ধা। আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ। তারপরে আমরা কোনো কেস মামলা করি নাই, আমরা এভাবে আসি। আমি দেশের বাড়িতে 2 দিন ছিলাম। আমার ছেলের বউ ওর বাপের বাসায় ছিল। পরে ছেলের বউটা ছেলের শোক সামলাইতে না পারে কষ্ট দুঃখে এই গত সোমবার 29 তারিখ বেলা 12টা বাজে ছেলের মেয়ের বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে দিনের 12টার দিকে। তো আমি দেশবাসীর কাছে, আমার দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আমার ছেলের বউ, আমার ছেলে, আমার ছেলের বউর ওরাও কোনো ভাই নেই, 2টা বোন, একমাত্র এক মেয়ে মারা গেছে, আর এক মেয়ে আছে ওর। তো ওরাও খুব শোকাহত, আমরাও খুব শোকাহত। এই পর্যন্ত দেশের কোনো একজন লোক, মান্যগণ্য লোক বা কোনো একজন ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায়নি। কোনো একজন লোক, কোনো একজন মান্যগণ্য ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায়নি। তো আমি খুব সংকটিতভাবে আছি। এ পর্যন্ত পুলিশ, যাত্রাবাড়ি থানা পুলিশ আমাকে বহুত হেল্প করছে। ওসি সাহেব অনেক ভালো ছিল, আমাকে অনেক হেল্প করছে যাত্রাবাড়ি থানার ওসি সাহেব। তো আমি ডরে এই পর্যন্ত কোনো মামলাও করি না, আর আমি কোনো ঝামেলার যাইতে চাই না। আত্মহত্যা করছে রায়েরবাগ। আমার বাসা একসাথে, দেশের বাড়ি রংপুর পাগলাপীর। ডেড বডি আমি নিয়ে গেছি এই রংপুরে থানা থেকে। ডেড বডি আমরা অনেক রিকোয়েস্ট করছি, মেয়ের বাপে আমরা সবাই মিলে। তো মেয়ের বাপে বলছে আমার মেয়ে এমনি কষ্ট পাইছে, আমার মেয়ের জামাই এইভাবে মারা গেছে, আপনারা দয়া করে ডেড বডিটা কাটাছিড়া করেন না, আমাদেরকে দিয়ে দেন। তো পুলিশ অফিসার উনি খুব ভালো মানুষ, উনি মানবত দিক দিয়ে আমাদের 2 ফ্যামিলিকে ডাকে বসে আমাদেরকে একটা সান্ত্বনা দিছে, ছেলে মেয়ে আপনাদেরই গেছে, আপনাদের কষ্ট আমি বুঝতে পারতেছি।